Hey everyone, welcome back to my channel Girl with No Job. সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা আমি স্টার্ট করছি এই এক্সস্ট ফ্যানটাকে ওয়াশ করা নিয়ে। এটা আমাদের বাইরের দিকে রান্নাঘরটাতে লাগানো ছিল, খুব একটা বেশি কাজে লাগছিল না বলে এটাকে নামানো হয়েছে। তাই লিকুইড ডিশ ওয়াশার দিয়ে ভালো করে এটাকে ক্লিন করে নিয়েছি। আজ আমার সকালের দিকটা খুবই বিজি শিডিউল ছিল জানো তো, তাই আমি তোমাদের সাথে সেরকম কোনো ভিডিও ক্লিপ শেয়ার করতে পারছি না। এখন দুপুরবেলা হয়ে এসেছে, দেখলাম হঠাৎ করে খেয়ে দিয়ে ওঠার পরই বৃষ্টি শুরু হয়ে গেল। তাই গেলাম দৌড়ে দৌড়ে, অর্ধেক ভিজে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। মাম্মার জামা কাপড়গুলো, কাঁথাগুলো সব অর্ধেক শুকিয়ে গেছিল। ওগুলো যদি ভিজতে দিতাম কি কাণ্ডটাই না হতো বলতো। সকাল সকাল উঠে অর্পণের করা কাজটাই পুরো মাটি হয়ে যেত। আগে হ্যাঁ, আসলে আমাদের কাজের পিসি আসছে না কয়েকদিন ধরে, যার কারণে অর্পণকে মাম্মার কাঁথাগুলো সকালবেলার দিকে কেচে দিতে হচ্ছে। আমার বললাম যে দুদিন ধরে হাতে ব্যথা, তো সেই ব্যথা নিয়ে টুকটাক যেটুকু পারছি কাজ করছি, কিন্তু সবটা না হয়ে উঠছে না। মাঝে মধ্যে ব্যথাটা এতটাই বেড়ে যাচ্ছে, আবার এদিকে বুঝতেও পারছি না যে কোথা থেকে ব্যথাটা লাগলো। হাতে ব্যথা একদিকে, আর একদিকে দেখছি কাঁধের ওপরে দুটো জায়গাতে রক্ত জমে গেছে। আবার হাতের একটু পেছন দিকটাতে দেখছি কালশিটে পড়ে গেছে। হঠাৎ করে কিসে হলো, কিভাবে হলো বুঝতে পারছি না। তোমাদের যদি কারোর জানা থাকে আমাকে একটু বলো প্লিজ, কারণ আমি একটুখানি টেনশনে আছি এটা নিয়ে। ভাবছি একবার ডক্টর ভিজিট করব, দেখা যাক কি বলেন উনি। কত কিছুই ভাবছি বেরিয়ে বেরিয়ে করব, কিন্তু কিছুই আলটিমেটলি করে উঠতে পারছি না। এই যে মাম্মা তো এখন অনেকটাই ছোট, ওর পেছনে অনেকটা টাইম লাগে, তাই জন্য আর বেরোনোও হচ্ছে না। এই যে আইব্রো করব করব করে করা হচ্ছে না। তাই আজকে আমি তাতানকে বলেই রেখেছি, যাই হয়ে যাক না কেন, পৃথিবী এধার থেকে ওধার হয়ে গেলেও আমি আজকে আইব্রো করাতে যাবই। আইব্রো করানোর সাথে সাথে কিছু কাজও রয়েছে। কি কাজ রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে বিকেল 5:30টার সময় মা আর ছেলে মিলে বেরিয়ে পড়েছি। প্রথমে যাব আগে পার্লারে। বেরোলাম তাতানকে নিয়ে, কিন্তু মাম্মার জন্য মনটা ছটফট করছিল। তাতানও অবশ্য বাড়ি থেকে বেরোনোর আগে বারবার করে বলছিল, মা বুনাকে নিয়ে যেতে পারছি না, আমার খুব খারাপ লাগছে। কিন্তু ওইটুকুনি পুচকেকে নিয়ে আমি কোথায় যাব বলো তো। তাই মায়ের কাছে ওকে রেখে গেলাম। এলাম আমার চেনাশোনা এই পার্লারটাতে। এর আগে আমি এখান থেকে আইব্রো করিয়েছি, অয়েল ম্যাসাজ করিয়েছি, তো আজকে শুধু আইব্রোটাই করাবো। অয়েল ম্যাসাজ করানোর অত টাইমও নেই। আইব্রো করিয়ে যাব একটু ওই পারে। ওই পার মানে কোথায় সেটাও তোমরা দেখতে পারবে ভিডিওতে। তাতনকে ঢোকার আগেই কিন্তু বলেছিলাম, তাতন এখান থেকে কয়েকটা ছোট ছোট ক্লিপ নিয়ে নিবি তো, আমার আইব্রো করা হচ্ছে। তাতন ঠিক সেই কাজটাই করেছে। দেখো কত সুন্দর ভিডিওটা নিয়েছে। এখানে আবার একটা মজার কাণ্ড হয়েছে। পার্লারের দিদিরা অনেক দিন অনেক মাস ধরে আমাকে দেখতে পারেনি, তাই সবাই মিলে জিজ্ঞাসা করেছে যে কি হয়েছিল তোমার, এতদিন ধরে আসোনি কেন, বাইরে ঘুরতে গেছিলে, বাইরে গেছিলে, এক একজন এক এক রকমের প্রশ্ন করছিল। তা আমি ওদের বললাম আমার হিস্ট্রিটা। শুনেই ওরা কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন বলে হাসতে থাকলো। আবার আমাকে বলল যে একবার পারলে যেন আমি মাম্মাকে নিয়ে আসি। সে মাম্মা বড় হলে নিশ্চয়ই মাম্মাকে নিয়ে আসতে হবে, হেয়ার কাটিং রয়েছে, আরো কত কিছু রয়েছে। অনেকদিন পর বিকেল বেলার দিকে তাতানকে নিয়ে বেরোনোতে তাতানেরও মনটা একটু ভালো লেগেছে, আর আমার তো ভালো লেগেইছে। কতগুলো মাস পরে আইব্রো করাতে পারছি, বাবারে বাবা। বেরোনোর সময় পার্লারের দিদিরা তাতানের হাতে দুটো টফি দিল। তাতান ওই দুটো টফি পেয়ে কি খুশি। হাতে টফি দুটো নিয়ে তাতান বেরিয়েছিলাম তাতাইয়ের জামা কিনতে। এর আগে ভিডিওতে তোমাদের বলেছি না যে ওর জামাগুলো ছোট হয়ে যাচ্ছে, তার জন্যই ভাবলাম যাই গিয়ে কয়েকটা জামা কিনে আনি। বেশিরভাগ জামাই লাল হয়েছে জানো তো। এই যে ফার্স্টের জামাটা, ওটা খুব সুন্দর চিকনের কাজ। তারপর সেকেন্ডের জামাটা তাতাইয়ের দাদা কিন্তু পছন্দ করেছে বুনার জন্য। আর মেরুন কালার, এই ব্লু কালার, আরেকটা কালারেরও সেম প্রিন্টেরই জামা নিয়েছি। এই যে দেখো, তিনটে রেড কালারের জামা হয়েছে। রেড কালার গুলো একটু বেশি ব্রাইট লাগছে,
তবে অরিজিনালি একটু চাপা কালারটা। আর আমার জন্য কিনলাম এই একটা লং টাইপের কুর্তি, যেটাকে আমি পরে কুচকে ফেলেছি অলরেডি। আর এই একটা নিয়েছিলাম একটা আমব্রেলা কাটিং এর ফ্রক। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। এই যে রেসিপিটা তোমরা দেখছো, এতদিনে তোমরা শর্টসে পেয়ে গেছো, তাই তোমরা জানো এটা কি রেসিপি। বল, খেয়েছিস? খেয়ে বল কেমন হয়েছে, মুখে দে, আগে মুখে দে, সত্যিকারের বল ভালো হয়েছে? সে খেয়েছো বলো। ইনি আমার বাড়িতে এসে রান্না করছে, বলছে তোমার একটু রান্না করে দেবো। হ্যাঁ সে তো করি, বাহ। এটা কিন্তু আমাকে সোনালি তৈরি করে দিয়েছে নিজের হাতে। দুই ভাই বোন মিলে রোজ রোজ যা কাণ্ড করে সেগুলো আমি নিজে দেখে নিজেই হাসি। এবার তোমাদের সাথেও শেয়ার করলাম, শোনো তোমরাই। একজন বুনাকে জিজ্ঞাসা করছে আম খাবি বুনু, আর বুনা তার দাদা ভাইকে উত্তর করছে হ্যাঁ। এটাই হচ্ছে তাদের কথোপকথন। হাসিও পাচ্ছে দেখে। আর মাম্মাকে দেখো কি সুন্দর ঠোঁট নাড়ানো দেখে নিজে থেকে সাড়া দিচ্ছে। না, ভালোই কাটলো আজকের দিনটাও। আজ তাহলে আসি, কেমন? আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমাদের প্রিয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।